21শে জুলাইয়ের মেগা সমাবেশ তৃণমূল কংগ্রেসের এবং তাই নিয়ে ধর্মতলে এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সাজো সাজো রব সেখানে সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে একটা চমক, একটা আভাস পাওয়া যাচ্ছে যে কাল একটা চমক থাকতে পারে। 21শে জুলাইয়ের এই মঞ্চে উপস্থিত থাকতে পারেন অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারা অখিলেশ যাদবের এবং কালই কলকাতায় আসবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। 21শের মঞ্চে থাকার সম্ভাবনা রয়েছে উদ্ধব শিবিরের নেতাদেরও। আরো জানবো আমাদের প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে তার মানে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কোনো বার্তা দিতে পারেন সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো? হ্যাঁ দেখো, একদমই তার কারণ 21শে জুলাইয়ের মঞ্চকে কার্যত ইন্ডিয়া জোটের মঞ্চ হিসাবে ব্যবহার করতে চাইছেন তৃণমূল নেত্রী। আর সেই কারণেই আগামী সোমবার থেকে যখন দিল্লিতে পার্লামেন্ট সেশন শুরু হবে, বাজেট অধিবেশন হবে, তার আগেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব উপস্থিত থাকছেন 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর সেক্ষেত্রে ইন্ডিয়ার জোট শক্তিশালী করার যেমন বার্তা থাকবে, তেমনি কেন্দ্রের বিরুদ্ধে আরো সুর চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামীকাল অখিলেশ যাদব তিনি সকাল 11টা নাগাদই কলকাতায় এসে পৌঁছাবেন এবং তোমাকে সূত্র মারফত জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাতেরও সম্ভাবনা তৈরি হয়েছে অখিলেশ যাদবের। এবং সেটি হবে 21শে জুলাইয়ের যে সভা, সেই সভা শেষ হয়ে যাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনজন থাকতে পারেন একান্ত সাক্ষাতের। এবং এই তিনজনের মধ্যে একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে আগামীকাল আলিপুরে কোনো একটি জায়গায়। এবং তারপরে যেটা আরও সূত্র মারফত জানা যাচ্ছে, অখিলেশ যাদব তিনি আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে। তার কারণ তুমি জানো, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন মুম্বাইতে, সেখানে অখিলেশ যাদবের সঙ্গে তার বৈঠক হয়। সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকেই অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো হয় 21শে জুলাইয়ের মঞ্চে আসার জন্য। আর সেই আমন্ত্রণেই সাড়া দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। ফলত এই বিষয়টা নিশ্চিত যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ইন্ডিয়ার জোট শক্তিশালী করার ডাক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, তেমনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন এবং অখিলেশ যাদবকে পাশে বসিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুর আরও চড়াবেন। এবং পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে সমাজবাদী পার্টির তরফে এটা স্পষ্ট করা হয়েছে যে কাল অখিলেশ যাদব থাকবেন 21শে জুলাইয়ের মঞ্চে। ধন্যবাদ সোমরাজ। এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, সমাজবাদী পার্টি নেতা ফারুক তিনি এই খবরে শিলমোহর দিয়েছেন। লোকসভা অতীত, এবার টার্গেট 2026-এর বিধানসভা নির্বাচন। এবার 21শে জুলাই উত্তরের জেলা থেকে রেকর্ড জমায়েতে টার্গেট তৃণমূলের। কোচবিহার থেকে মালদা পর্যন্ত ব্লক ভিত্তিক জমায়েতে জোর দিয়েছে শাসক দল। লোকসভা ভোটে কোচবিহার আসনে জয়, বাকি একাধিক আসনেও ব্যবধান কমিয়েছে তৃণমূল। উত্তরবঙ্গ থেকে ট্রেনে করে আসতে শুরু করেছেন শাসক দলের নেতা কর্মীরা। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, উত্তরবঙ্গ 2019 থেকেই তৃণমূলের মাথা ব্যথা এবং এবার আমরা দেখলাম যে 2024-এ কোচবিহার আসন পুনর্দখল করেছে তৃণমূল, কিন্তু অন্যান্য আসনগুলো পারেনি, যদিও ব্যবধান অনেকটাই কমেছে। এখন সামনেই 2026-এর বিধানসভা ভোট, যেখানে উত্তরবঙ্গের এই বিধানসভা আসনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে কি উত্তরবঙ্গ থেকে এবার একটা রেকর্ড জমায়েতের টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস, বা সুপ্রিমো কোনো বিশেষ বার্তা দিতে পারেন উত্তরবঙ্গের কর্মীদের কথা মাথায় রেখে? প্রথমত হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের ভিত্তি হচ্ছে সংগঠন। কে কতটা সাংগঠনিক দিক থেকে শক্তিশালী তার উপর নির্ভর করে থাকবে তাদের রাজনৈতিক সেই দলের ভবিষ্যৎ। এবং এই সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। 21শে জুলাইয়ের একটি নির্দিষ্ট উপলক্ষ রয়েছে। 21শে জুলাই কেন পালন করা তার একটা নির্দিষ্ট কারণও রয়েছে। তবে 21শে জুলাইয়ের সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রত্যেকবারই সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করার বা সংগঠনকে মজবুত করার ডাক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেয়। এবারের 21শে জুলাই তিনটে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আঞ্চলিক দলগুলোর ভারসাম্য যে রক্ষা করে এগোলে যে কোনো রাজনৈতিক দলকে পরাস্ত করার জন্য বা লড়াইয়ে যে টেক্কা দিতে পারা যায়, সেটা ইন্ডিয়াতে সামিল হওয়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে 2024-এর লোকসভা নির্বাচনে করে দেখাতে পারা গিয়েছে।
দ্বিতীয়ত হচ্ছে এই রাজ্যের নির্বাচনী প্রেক্ষিতে যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর মোকাবিলা করতে নেবে তৃণমূল কংগ্রেস বরাবরের জন্য ভরসা রেখেছে হচ্ছে সংগঠনকে। তবে ফল বিশ্লেষণ করে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে দক্ষিণ এবং উত্তরের তুলনায় উত্তরে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও 2019-এ তাদের যে আসনগুলো বা যে জায়গাগুলো মাথা ব্যথা ছিল সেখান থেকে অনেকটা তারা দূরে সরতে পেরেছে, ফল অনেকটা তারা ভালো করেছে, এমনকি কোচবিহারের মতো আসনকে তারা ছিনিয়ে নিতেও পেরেছিল। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই যে মঞ্চ থেকে যে বার্তা রাখবেন সেই বার্তার ক্ষেত্রে হচ্ছে তিনটি বিষয় গুরুত্ব পাবে। তার মধ্যে প্রথম অবশ্যই সংগঠনকে শক্তিশালী করে এগোনোর বার্তা, যেখানে পারফরমেন্স বা পদ আঁকড়ে বসে থাকা নয়, কাজ করতে হবে, কাজ করে প্রমাণ দিতে হবে। দুই হচ্ছে যে আঞ্চলিক নেতারা তাদের নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা স্থানীয় স্তরে তাদের নিজেদের মতো কর্মসূচি গ্রহণ করে বা কাজ করে যে ভিত্তি প্রতিস্থাপিত করতে পারবেন সেটি। এবং অবশ্যই এই জায়গা থেকে দেখতে গেলে উত্তরের ক্ষেত্রে জোর দেওয়া হবে, তার কারণ মালদা থেকে কোচবিহার পর্যন্ত একাধিক একেবারে 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করে 24-এর ভোট মানে 26-এর বিধানসভা ভোটের যে বার্তা দেওয়া, যে রণকৌশল স্থির করা, সেটা একেবারে শুরু করে দিচ্ছেন নেত্রী। অবশ্যই তাই, তার কারণ হচ্ছে 2026-এ এই মুহূর্তে প্রথম এবং প্রধান টার্গেট হাতে। অনেকে বলছেন যে 2 বছর মতো সময় রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের এবং আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ পটভূমি বদল হচ্ছে, ক্রমাগত বদল হচ্ছে। তো এই বদল হওয়ার জায়গা থেকে দাঁড়িয়ে শুরুতেই যেটা বলছিলাম যে সাংগঠনিক শক্তি বা কাঠামো যে যতটা শক্তিশালী করে রাখতে পারবে সে ততটা সুবিধাজনক জায়গাতে থাকবে। ফলে অতিরিক্ত আত্মবিশ্বাস বা মেদ ছড়িয়ে কিভাবে দলের কর্মীরা ময়দানে থাকবেন, কিভাবে কাজ করবেন এবং বাকি দলগুলির সাথে যাদের সাথে সমান মনোভাব রয়েছে তাদের সাথেই সমান মনোভাব রেখে কি রাজনৈতিক অঙ্ক কষে তৃণমূল কংগ্রেস এগোবে, সেই বার্তাই আগামীকাল মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বক্তারা রাখবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। সে কারণেই এবারের 21শে জুলাই অনেকটা বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে। অনেক ধন্যবাদ আবির। চব্বিশের শহীদ দিবস থেকেই টার্গেট 26। দলকে আরো বেশি করে জনমুখী করার বার্তা, অতিরিক্ত আত্মবিশ্বাস সরিয়ে সংগঠনে জোর, পুরনো নতুন ভারসাম্য রেখেই চলার বার্তা, জাতীয় স্তরে তৃণমূলকে আরো প্রাসঙ্গিক করার বার্তা, বিভাজন নয় উন্নয়নের অস্ত্রেই বাজিমাতের বার্তা। শহীদ দিবস থেকে বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো, টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন, অত্যাচারী সিপিআইএম এর। আমি হারিয়েছিলাম 13 জন সহযোদ্ধাকে, তাই 21শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই আগামীকাল এবং প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায় ভালোবাসায় আমরা বীর সেই শহীদদের তর্পণ করি। শুধু তারাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি, টুইট করেছেন এক্স হ্যান্ডেলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর 21শে জুলাই তৃণমূলের মেগা সমাবেশ, আর তার আগে এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সাজো সাজো রব এই মুহূর্তে ধর্মতলায়। আর ঠিক কি ধরনের প্রস্তুতি চলছে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, একটু যদি আমাদের দেখাও এবং কি আয়োজন করা হচ্ছে, এবার কি কিছু বিশেষ ব্যবস্থা থাকছে, স্টেজের ডিজাইন কি কিছু চেঞ্জ হচ্ছে? প্রথমত হচ্ছে যে মেগা সমাবেশ, তার জন্য আয়োজন গত কয়েকদিন ধরে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রথমে এই জায়গার বাইরে বেরিয়ে বলে রাখি, যারা মোট 13টি জায়ান্ট স্ক্রিন থাকবে যেখানে সবার প্রত্যেকটা মুহূর্তের সরাসরি সম্প্রচার দেখানো যাবে, অর্থাৎ যারা মঞ্চের সামনে আসতে পারবেন না তাদের দূরেও বসে জায়ান্ট স্ক্রিন মারফত তারা সেখান থেকে দেখে নিতে পারবেন।
মোট 4000 স্বেচ্ছাসেবক থাকছেন, শুধুমাত্র ধর্মতলা চত্বরে না, যেখানে পার্কিং লট, যে ক্যাম্পগুলো তৈরি করা আছে সেই সমস্ত জায়গাতে, এবং তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে মঞ্চ। এবারের মঞ্চের যে অবস্থান তাতে একটু সামান্য বদল হয়েছে, তার কারণ গত কয়েক বছরের ট্রেন্ড লক্ষ্য করতে পারা গেছে যে যারা সভা শুনতে আসেন তাদের একটা বড় অংশ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকেও আসেন, চাঁদনির দিক থেকে, তো সেই জায়গাতে প্রচুর মানুষ থাকেন, ফলে স্টেজের মুখের কিছুটা অংশ সেদিকে ঘুরিয়ে রাখা হয়েছে। ফলে যারা বক্তব্য রাখবেন, যারা আমন্ত্রিত, তারা সেখানে যে মানুষরা বা কর্মী সমর্থকরা বসবেন তাদের সাথেও সেখানে তাদের কথা বলার একটা সুযোগ সেখান থেকে থাকবে। সামনের যে অংশটি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মূল মঞ্চ থেকে একটা এল আকৃতির সেভ করা হয়েছে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে প্রধান যারা বক্তা তারা বক্তব্য রাখবেন। এবারে মঞ্চে ওঠার জন্য পিছনের দিকে যে ব্যবস্থা, সেখানে সিঁড়ির পরিবর্তে র্যাম্প থাকছে, দুটো আলাদা আলাদা র্যাম্প, একটিতে একেবারে শীর্ষ যারা নেতা নেত্রী তারা ওঠানামা করবেন, আর অন্যটি বাকিদের জন্য ব্যবস্থা। মঞ্চের যে প্রধান যে অংশ তাতে দুটি ধাপ থাকছে, সমস্ত সাংসদ, বিধায়ক, মন্ত্রী, আমন্ত্রিত সাংগঠনিক পদাধিকারী তারা সেখানে হাজির থাকবেন। অপর একটি মঞ্চের ক্ষেত্রে যারা কাউন্সিলর থাকেন বা বাকি অভ্যাগত যারা থাকেন তাদের জন্য বসার ব্যবস্থা করে রাখা হয়েছে। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে, ব্যাকড্রপও বসিয়ে দেওয়া হয়েছে, এবং এবারে ব্যাকড্রপের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ একটি ছবি ব্যবহার করা হয়েছে, এবং তেমনই নির্দেশ দলীয় নেতৃত্বের তরফ থেকে রাজ্যের প্রতিটা জায়গায় পাঠানো হয়েছিল। মুষ্টিবদ্ধ হাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই ছবিকে ব্যবহার করা হয়েছে। এবং ইতিমধ্যেই বাকি অর্থাৎ সভা করার জন্য যে আনুষঙ্গিক যে আয়োজন, যে প্রস্তুতি, তার সবটাই সেরে ফেলা। একে একে দলীয় নেতৃত্বরাও আসছেন, এছাড়া বিভিন্ন জেলাগুলো থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছেন তারাও ধর্মতলাতে এই 21শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি, সভাস্থলের প্রস্তুতি দেখার জন্য হাজির হতে শুরু করেছেন ইতিমধ্যেই ধর্মতলাতে। অর্থাৎ আবির, যেটা বোঝা যাচ্ছে যে একেবারে সাজো সাজো রব এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা, গতকাল থেকেই তারা আসছেন, এবং প্রত্যেকবারের মতোই তাদের বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সল্টলেক স্টেডিয়াম, সেই সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, বহু জায়গায় তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। এই মুহূর্তে আমরা দুটো ক্যাম্পের দিকে নজর রাখবো, একদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম, অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন রৌনক এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি অমিত। প্রথমেই অমিত, তোমার কাছে একটু আসি, তুমি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছে এই মুহূর্তে, এখানে কোন কোন জেলার কর্মী সমর্থকরা রয়েছেন, কি ছবি, কি বন্দোবস্ত? দেখো, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই তিনটি পশ্চিমের তিনটি জেলার সাথে মুর্শিদাবাদ জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলার কর্মী সমর্থকরা কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে আমি সকাল থেকে যে ছবি এখানে ধরা পড়ছে যে এই যে পাঁচটা জেলার বিভিন্ন যে কর্মী সমর্থকরা তারা 18 তারিখ থেকে এখানে আসতে শুরু করেছেন, এবং তারা এই মুহূর্তে কেউ আছে সকালে এসেছেন, রাত্রি জেগে রয়েছেন বলে কেউ এখন রেস্ট নিচ্ছেন। আমি কথা বলবো, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পুরুলিয়া জেলার ঝালদা 2 নম্বর ব্লক থেকে এসেছি। কবে এসেছেন? আমরা আজকে সকালে এসেছি, মানে আমরা কালকেই গাড়ি ধরেছিলাম, আজকে সকালে ভোর 6টার দিকে আমরা নেমেছি হাওড়াতে, তারপরে আমরা এখানে চলে এসেছি। কালকে তো 21শে জুলাই সভা, কালকে মঞ্চে যাবেন? হ্যাঁ, মঞ্চে যাব, ওই মিটিংয়ে আসা। আপনি কোথা থেকে এসেছেন? আমরা দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুরে কোন ব্লক থেকে? গঙ্গারামপুর ব্লক। কালকে তো সভা রয়েছে, হ্যাঁ, তৃণমূল নেত্রী কি বার্তা দিচ্ছে, সেই বার্তা তার নিয়ে আমরা যাব আর কি, ওটার জন্য আসা। আর প্রতি বছরে আসি, এবারও আসি, মমতা ব্যানার্জির যে বার্তা সেটা নিয়ে মাথায় করে নিয়ে যাব। দেখো, স্লোগান হচ্ছে মিমি, বিভিন্ন আমরা দেখছি, বারবার দেখছি এখানে নেতা যারা রয়েছেন তারাও আসছেন, এবং যারা কর্মী সমর্থক তারা ইতিমধ্যে এসেছেন, এবং এখানে পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এসেছেন, এবং এমনকি এই অনুশীলন কেন্দ্র, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সমস্ত তৃণমূল কর্মীদের দেখভালের দায়িত্ব দেওয়া রয়েছে বা দায়িত্বে রয়েছেন অরূপ বিশ্বাস। তিনি কিছুক্ষণ আগে এসেছেন, তিনিও রয়েছেন, তিনি কর্মী সমর্থকের সঙ্গে কথা বলেছেন। এমনকি ঠিক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে কর্মী সমর্থক রয়েছেন তাদের জন্য একেবারে খাবার ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য রান্না হচ্ছে, তারা গিয়ে খাওয়া দাওয়া করছেন। এছাড়া আজকে রেস্ট নিচ্ছেন, এবং কেউ কেউ ইতিমধ্যে শহর ঘুরতে গেছে, কেউ। অমিত, অনেক ধন্যবাদ। আমরা অমিত আমাদেরকে ঘুরে দেখালো এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা দেখুন,
মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও এসেছেন, তিনিও ঘুরে দেখেন আয়োজন বন্দোবস্ত সব ঠিক আছে কিনা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা দেখালাম। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ীকেও আমরা পেয়েছি, আমাদের প্রতিনিধি। সেন্ট্রাল পার্কের ছবিটা ভেঙ্কটেশ্বরের থেকে জানবো আমরা, তবে তার আগে রৌনকের কাছে যাই। গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানে ঠিক কি ছবি, কি আয়োজন? তোমার পিছনে আমরা দেখতে পাচ্ছি রৌনক, অনেকে দাঁড়িয়ে আছেন ব্যানার নিয়ে। একেবারেই মূলত মালদা এবং মুর্শিদাবাদ জেলার যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়ামে আসছেন এবং তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। প্রায় 20 থেকে 25,000 তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে এই স্টেডিয়ামে। দেখানোর চেষ্টা করবো যে আগামীকাল তাদের যে মেগা সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার আগে একেবারে উন্মাদনা এবং উচ্ছ্বাসে ফেটে উঠেছে সমর্থকরা। আগামীকাল তাদের জননেত্রীর কাছ থেকে কথা বলবো তাদের সঙ্গেই। জননেত্রীর কাছ থেকে কি বক্তব্য এবং বার্তা আশা করে আগামীকাল সবাই যোগ? আমরা আমাদের যে এবার যে আগামী যে বিধানসভা রয়েছে, আগামী বিধানসভার যে কি গল্প হতে চলেছে, কিভাবে আমরা চলবো যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তৃণমূল কংগ্রেসের, সেই বার্তা আমরা শোনার জন্য এসেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কোন জেলা থেকে? মালদা জেলা। কতজন এসেছেন প্রায়? মালদা জেলা থেকে আমরা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে প্রায় 2000 উপরে লোক আমরা এসেছি। অর্থাৎ বুঝতে পারছি একেবারে মালদা এবং মুর্শিদাবাদ থেকে প্রচুর তৃণমূল কংগ্রেস সমর্থকরা ইতিমধ্যে স্টেডিয়ামে এসেছেন। তাদের থাকা এবং খাবার জন্য বন্দোবস্ত করা হয়েছে স্টেডিয়ামে, এবং যেটা জানা যাচ্ছে প্রায় 20 থেকে 25,000 কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। এবং আগামীকাল ঠিক এখান থেকেই তাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে কলকাতার, যেখানে ধর্মতলার প্রাণকেন্দ্র এবং শহীদ তাদের দিবস যেখানে পালন করা হবে সেখানে। এবং আরও বেশ কিছু কর্মী সমর্থকরা তারা কিন্তু এখনো পথে রয়েছে, তারা আসছেন এবং এসে পৌঁছাবেন এখানেই। এখান থেকেই কিন্তু তাদেরকে আগামীকাল যে শহীদ দিবস যেখানে পালন করা হচ্ছে সেই মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে। মিমি, অনেক ধন্যবাদ তোমায় রৌনক। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা তো রৌনক আমাদের দেখালেনি, এবার চলুন একটু সেন্ট্রাল পার্কের ঠিক কি ছবি, সেখানে কারা কারা রয়েছেন ভেঙ্কটেশ্বর সঙ্গে আমরা একটু ঘুরে দেখি। ভেঙ্কটেশ্বর, দেখো, রাত পোহালে 21 সমাবেশ, এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কলকাতায় আসা শুরু করে দিয়েছেন। আমি রয়েছি সেন্ট্রাল পার্কে, সেখানেও প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা এসছেন। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মীরা এসছে এবং তাদের থাকা খাওয়ার জন্য একেবারে এভাবেই টেন্ট করা হয়েছে। নির্দিষ্ট টেন্টের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে তৃণমূল কংগ্রেসের এক সমর্থক কোচবিহার থেকে এসছেন, তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগানো পাঞ্জাবি পায়জামা পরে এবং মাথায় একেবারে সুসজ্জিত টুপি পরে তিনি এসছেন। আপনি কোত্থেকে এসছেন? কুচবিহার জেলা। প্রতিবারই আছেন? আমি প্রতিবারে আছি। আপনি এই ধরনের বেশে একেবারে তৃণমূল কংগ্রেসের প্রতীক, মাথায় টুপি? আমি আনন্দ পাই রেখে আসি, আমার খুব ভালো লাগে। বলছি, আগামীকাল তৃণমূল সুপ্রিমো বক্তব্য রাখবেন, আপনারা কি তার বক্তব্য শোনার জন্যই মূলত এসছেন? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তা দিবে, কি বার্তা দেবে সেই বার্তা নিয়ে আমরা চলে যাব, সেই বার্তাতে আমরা কাজ করব। একেবারে মূলত উত্তরবঙ্গের জেলা থেকে কর্মী সমর্থকরা এসছেন। এখানে আরো একটা ছবি তোমাকে দেখাবো মিমি, সেটা হচ্ছে সেন্ট্রাল পার্কে, সেখানে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনে নিউজ 18 বাংলা আছে, নিউজ 18 বাংলা সেখানে প্রচার করা হচ্ছে। এবং 21-এর কি প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে কর্মী সমর্থকরা তারা বিভিন্ন যে জেলা থেকে এসছেন সেই সমস্ত জেলা থেকে মানুষজন এসে একেবারে সেন্ট্রাল পার্কে তারা যে জায়ান্ট স্ক্রিন করা হয়েছে সেখানে নিউজ 18 বাংলায় তাদের চোখ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা সকাল থেকে একেবারে বসে রয়েছেন এবং তাদের চোখ রয়েছে নিউজ 18 বাংলা এবং সেন্ট্রাল পার্কে। এখানে বড় স্ক্রিন, তোমাকে আগেও বললাম যে বিগ স্ক্রিন করা হয়েছে, সেখানেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পক্ষ থেকে সব মিলে তোমাকে যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা আসতে শুরু করেছেন, তাদের থাকা খাওয়া তাদের কোনো রকম সমস্যা যাতে না হয় এবং মেডিকেল ক্যাম্প করা হয়েছে। তৃণমূলের যে ডক্টর সেল রয়েছে তাদের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প করা রয়েছে, যদি কোনো তৃণমূল কর্মী সমর্থকরা তারা অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য যাতে সাহায্য করা যায় সেই জন্য করা হয়েছে। সব মিলিয়ে আগামীকাল রাত পোহালেই একেবারে তোমাকে বলছিলাম 21-এর সমাবেশ, সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মূলত সেন্ট্রাল পার্কে যারা এসছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন এসছেন এবং তারা আগামীকাল তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকে তা শোনার জন্যই একেবারে এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন। একদমই ভেঙ্কটেশ্বর, অনেক ধন্যবাদ। আমরা বিভিন্ন ক্যাম্প, যে অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে যেখানে দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা অনেকেই এসে গেছেন, অনেকে আসছেন এখনো, তারা থাকবেন, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং প্রত্যেকটা শিবিরেরই একই ছবি, অত্যন্ত উজ্জীবিত তৃণমূল কর্মী সমর্থকরা কাল সুপ্রিমো তাদের কি বার্তা দেন সেটা শোনার জন্যই এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন তারা।
আর এবার একটু অন্য ছবি দেখায়। নিজের পায়ে দাঁড়াতে পারেন না, অথচ প্রতি বছর 21-এর মঞ্চে আসেন বিশেষ ক্ষমতা সম্পন্ন নাজির আলম। উত্তর দিনাজপুর থেকে 21-এর সমাবেশে যোগ দিতে কলকাতায় হাজির নাজির। নাজির আলম, ইসলামপুর, উত্তর দিনাজপুরে বাড়ি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার আকর্ষণ আর 21-এর সমাবেশের আলাদা আকর্ষণ। তাই 21শে জুলাই বাড়িতে থাকতে পারেন না, আগে থেকেই চলে আসেন। আর 21শে জুলাইয়ের সমাবেশে দিদিকে কতটা কাছ থেকে দেখবেন সেটা ঠিক নেই, তাই মঞ্চটাকে কাছ থেকে দেখতে এই 20শে জুলাই হাজির হয়েছেন মঞ্চ দর্শনে উত্তর দিনাজপুরের নাজির আলম। নিজে বিশেষভাবে সক্ষম, নিজের পায়ে দাঁড়াতে পারেন না, তাই হেঁটে হেঁটে এভাবেই হেঁটে হেঁটে এসেছেন, বসে বসে এসেছেন। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।